আজকে হাওয়া উঠছে, রোদ্রু আছে তবু রোদ্রু আছে তবু হাওয়াটা হচ্ছে না রে কিশোর। যে কিশোর স্কুলে চলে গেল, তো পরে আবার আসি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কিশোর স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে। স্নান করে দেখো শাটারিং হচ্ছে ছাদে, সেখানে চলে এসছে। এই দেখো কিশোর জামা পরে নাও, স্নান হয়ে গেছে, জামা পরে নাও। ওই ছাদের সাথে এই ছাদটা জয়েন্ট হবে, তার জন্য দেখো এই যে ধারগুলো কেটে রেখেছে, জয়েন্ট করবে। আর এই দেখো কিশোর চলে যাচ্ছে। আমি তো পুরানো রান্নাঘর যে আছে, আমাদের রান্নাঘর ছিল, সেই রান্নাঘরের শাটারিংয়ের উপর বসে আছি। এই যে দেখো ওই ছাদটা কেটেছে, নতুন ছাদের সাথে জয়েন্ট করে একসাথে হয়ে যাবে ছাদ। অনেকটা কেটেছে দেখো। তো তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব সঙ্গে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমরা কোথায় এসছি। এটা পূর্ণভাবা নদীর একটা সাইডে আমরা এসছি। তো সেটাই এই যে বাতা দিয়ে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করেছে, সেটা আমরা এখন পার হচ্ছি। তোমাদের দাদা ভাই স্কুটি চালাচ্ছে, আর এই এনার কাছে শুনছে যে কোন দিক দিয়ে যাওয়া যাবে আমরা যেখানে যাচ্ছি। আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো এই যে এখন স্কুটিতে বসবো। খুব সুন্দর দৃশ্যটা। স্কুটিতে বসতে চেয়েছিলাম, কিন্তু আমি বললাম যে তুমি উপরে ওঠো, তারপরে আমার ভয় লাগছে এরকম উঁচু নিচু জায়গার জন্য। ওই দেখো ও যাচ্ছে, ওই যে তোমাদের দাদা ভাই উপরে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে গিয়ে স্কুটিতে বসবো। এই দেখো কেমন রাস্তা, ও তো আগে চলে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। শুধু ঘুরতে না, একটু দরকারও আছে। তো চলো, আমি তো হাঁপিয়ে গেছি এতটা আসতে। যেখানে দাঁড়িয়ে আছে স্কুটিতে বসবো। এত সুন্দর দৃশ্য, দারুণ লাগলো বাঁশের ব্রিজটা পার হতে। এটা কি খাড়ি বলে না নদী? কি নদী? পূর্ণভাবা, গঙ্গারামপুরের পূর্ণভাবা। এটা একটা সাইড, সেজন্য মানে গ্রামের ভেতর দিয়ে নদীটা। গ্রামের ভিতর দিয়ে রাস্তা খুব ভালো লাগছে। ছাগলের বাচ্চা, ছাগল রাস্তার মধ্যে। এত সুন্দর লাগছে, সর্ষা ফুলের দানা বেরিয়েছে, আর সেজন্য ফুলগুলো দেখা যাচ্ছে না জমিতে। ফুচকা বন্ধুদের বলেছিলাম
যে ঘুরতে যাচ্ছি কোথায় এবার বন্ধুদের সাথে শেয়ার করি। যাচ্ছি হচ্ছে আমরা দিদির বাড়ি। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। দিদির বাড়ির কাছে চলে এসছি, এবার অন্য রাস্তা ধরে এলাম তো সেই জন্য অন্যরকম লাগলো। একদম পূর্ণভবা নদীর পাশ দিয়ে চলে এলাম। দেখো দিদির বাড়িতে চলে এলাম। প্রীতম বলছে বাড়িতে কেউ নাই, সবাই কোথায় আছে পরে শেয়ার করবো।